বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। দেখুন, আজকে আমি সাধারণভাবে ঘরে কিছু মশলা উপকরণ দিয়ে আমি অল্প স্বল্প একটু মোরগ পোলাও করে দেখাবো। তাই 4 পিস মুরগি রোস্টের মতো নিচ্ছি। এভাবে করে একটা মুরগির থেকে বুকের 2 পিস করে নিছি, আর রানটা 2 পিস নিছি। এই 4 পিস দিয়ে আমি পোলাও চাল, চিনিগুলোর চাল দিয়ে মোরগ পোলাও করবো। তো এখানে কি দিই আপনাদেরকে দেখাই। যে প্রথমে আমি একটু দই দেব এখানে। এরপরে এখানে কোনো শুকনো মরিচ, গুঁড়ি মরিচ দেব না, এখানে গোলমরিচ তেলে তারপরে আমি এটাকে বেটে নিছি। এবার দিয়ে দেব একদম সামান্য পরিমাণে আদা বাটা। এই যে এটা একদম ছোটোগুলো 4 চামচ, একদম ছোটো। দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, সামান্য পরিমাণে জিরা বাটা। এটা টালার পর বেটে রাখছি। এই যে এবার এগুলো আমি সবগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব, খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটা 10-15 মিনিট রেস্টে রেখে দেব। এটা ছিদ্র করে নিচ্ছি, যে ওই ছিদ্রের মধ্যে ভালো করে করে দেব, যাতে মশলাগুলো ভালো করে যায় মাংসের মধ্যে। এই যে এবার ওই মাংসগুলো রেস্টে রাখার পর আমি এদিকে ওই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিছি 1 চামচ চিনি দিয়ে, ছোটো 4 চামচগুলোই। এরপর পেঁয়াজ বেরেস্তার পরে আমি আলুগুলো লবণ দিয়ে ভেজে নিতেছি। এই যে দেখুন 10-15 মিনিট পর এবার ভাজার জন্য চলে আসলাম। চুলায় বসাই দিলাম। ওই যে পেঁয়াজ বেরেস্তা আলু ভাজার পর যে তেল, ওই তেলে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন এখানে মুরগি ভুনার মধ্যে একটু দিয়ে দেব। যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে এটার জন্য মশলা কষিয়ে নেব। এবার দেব মাংসের মশলার জন্য তেজপাতা, এরপর দারুচিনি, 4টা কাবাব চিনি, 2টা এলাচ, একটু শাহি জিরা দিয়ে দিলাম। ওই যা একটা পড়েই গেল। এবার দিয়ে দেব একটুখানি রসুন, একটু আদা বাটা। এখানে আমি মাংস বোনার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি, কারণ ওই যে হাঁড়ি পুড়ে যাইতেছে, তাই তেলের মধ্যে তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামনে জিরা বাটাও দিচ্ছি, কারণ আমি এখানে বিরিয়ানির মশলা দিব, তাও মাংসের জন্য একটু মশলা দিলাম। এবার এগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম ওই যে মুরগির মধ্যে মশলা মাখা রাখা, ওইটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। যে দেখুন মুরগির রোস্টের রাঁধুনি রেডিমিক্স, এখান থেকে একটু সামান্য করে দিয়ে দেব, বেশি দিব না, কারণ বিরিয়ানির মশলাও করবে। সামান্য করে দিলাম। এবার দিয়ে দেব 4 পিস মাংসগুলো, মুরগির মাংস। এগুলো ভালো করে এটার মধ্যে কষিয়ে নিই। দিয়ে দেবো একটু কাঁচামরিচ বাটা। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই ঝাল দিচ্ছি। কাঁচামরিচ বাটাও দিলাম, আপনারা আপনাদের খাওয়ার আন্দাজ অনুযায়ী দিবেন। এই যে দেখুন এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো একটুখানি, কারণ আমি বাটা মশলাও দিচ্ছি, তাই আমি অল্প করে দেব, পুরোটা দেব না। আর যদি বাটা মশলা না দিতাম তাহলে পুরোটা দিতে হতো। এই যে দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরও, বাটা মশলা দেওয়ার পরে এটা একটু আন্দাজ অনুযায়ী দিলাম, কারণ তখন বেশি মশলা হলে আবার খেতে তিতা লাগবে। দিয়ে দেব আলু ভেজে রাখাটা। আলুটা সিদ্ধই হয়ে গেছে, এই দেখুন। তারপরে দিয়ে দিলাম আলুটা, একটু ভালো করে মশলার মধ্যে কষে নিলাম। এই যে এবার কষানোর পর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিব না, পানির বদলে একটু গরুর দুধ দিয়ে দিলাম। এই যে এটার মধ্যে সিদ্ধ হবে। এবার ভাতের জন্য দিয়ে দিলাম
হাঁড়ি বসাই, ঘি দিলাম একটু, এটার মধ্যে 4টা কাবাব চিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চালটা আমি ভেজে একেবারে রান্না করে তারপর আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে পোলাও চাল দিয়েছি 2.5 পাওয়া, আধা কেজির থেকে আরও 1 পাওয়া। এখানে চালের আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, কারণ মাংস তো ভাজার সময়ও দিয়েছি লবণ, আলু ভাজার সময়ও দিয়েছি লবণ, তাই একটু এখানে আন্দাজ অনুযায়ী দিলাম, লাগলে পরে দেব। আর এদিকে দেখুন আমার এই মাংসটা হয়ে গেছে। এখানে আমি সব কিছু দিছি, তবে আমি লবণ দিই নাই, কারণ ভাজার সময়, আলু ভাজার সময়, মাংসের সময় আপনারা দেখছেন লবণ দিছি, তাই আর দিই নাই। এখন একদম ঠিকঠাক আছে লবণ, তাই আর দিতে হয় নাই। আর এখানে আমি পেঁয়াজও দিলাম না, রসুনও দিলাম না, আদাও দিলাম না, কারণ এখানে আমি মাংসের মধ্যে মশলা সব ঠিকঠাক দিছি। যদি এখানে আবারও মশলা দিতে যাই তাহলে ভাতটা মশলার গন্ধ হয়ে যাবে, তাই আর দিলাম না, একবারে মাংসের সাথে পরিমাণ মতো দিয়ে দিছি। এই যে 2.5 পাওয়া চালের আন্দাজ অনুযায়ী ফুটানো পানি দিয়ে দিলাম, একটু গরুর দুধ দিয়ে দিলাম। এই যে দেখুন ভাতটা একটু আধা ফুটা অবস্থায় আমি এবার মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, এই যে একটু উপর নিচ করে দিই, তারপর কিছুক্ষণ আমি 5-10 মিনিট ঘুরে রাখবো। এই যে এখন একটু কাজু বাদাম দিয়ে দেব, কয়টা কিশমিশ দিয়ে দেব। এবার দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এই যে দেখুন আমার ভাতটা মুরগি দিয়ে পোলাওটা হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আশা করি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহর রহমতে যেন সবাই সবার জন্য দোয়া করে ভালো থাকতে পারে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। মোরগ পোলাওটা করলাম, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।